এত সুন্দর ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বানিয়েছেন। এবার চতুর্থ আসমানে ওইরকম জিজ্ঞাসাবাদ হয়েছে, দরজা খুলছে, ফেরেশতারা অভিবাদন স্বাগতম জানায় গেছে। চতুর্থ আসমানে দেখা হয়েছে ইদ্রিস আলাইহিস সালামের সাথে, কথোপকথন শেষ, দোয়া নিয়ে রওনা হইলেন। পঞ্চম আসমানে ওইরকম ফেরেশতারা জিজ্ঞাসা করছে, এরপরে অভিবাদন স্বাগতম জানাইছে। পঞ্চম আসমানে দেখা হয়েছে হারুন আলাইহিস সালামের সাথে, ওখান থেকে দোয়া নিয়ে চলছেন। আবার ষষ্ঠ আকাশে ওইরকম জিজ্ঞাসাবাদের পরে দরজা খোলা হলো, ফেরেশতারা অভিবাদন জানাইলো। ষষ্ঠ আকাশে সাক্ষাৎ হয়েছে মূসা আলাইহিস সালামের সাথে। এরপরে নবীজি চললেন জিবরাইল আলাইহিস সালামের সাথে সপ্তম আকাশে, জিজ্ঞাসাবাদের পরে দরজা খোলা হইল, ফেরেশতারা নবীজিকে অভিবাদন জানাইলো। এই সপ্তম আকাশে আছে বাইতুল মামুর, এটা হলো বাইতুল্লাহর সোজা একেবারে সপ্তম আকাশের উপরে একটা ঘর, একটা মসজিদ। দুনিয়ায় যেমন তাওয়াফ চলে মসজিদুল হারামে বাইতুল্লাহকে কেন্দ্র করে, অনুরূপ ভাবে মসজিদ ওই বাইতুল মামুরে ফেরেশতারা তাওয়াফ করে। আর এক হাদিসের মধ্যে আসছে নবীজিকে ফেরেশতাদের সংখ্যার ব্যাপারে জিজ্ঞাসা করছে যে ফেরেশতাদের সংখ্যা কত। নবীজি তখন বলতেছে যে চতুর্থ আসমানে একটা ঘর আছে বাইতুল মামুর, ওই ঘরে প্রতিদিন 70,000 ফেরেশতা তাওয়াফ করে। একবার যারা করে বের হয়, ওরা কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার প্রবেশ করার সুযোগ পাবে না। সুবহানাল্লাহ, এত ফেরেশতা ওই বাইতুল মামুরের দেয়ালে হেলান দিয়ে বসে আছেন মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। এইবার দেখা হলো, কথা হলো, এবার সফর শুরু হইল। আবার এইবার সফর করতে করতে পৌঁছায় গেলেন সিদরাতুল মুনতাহায়। আল্লাহ তাআলা বলেন ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন ওই পর্যন্ত আমার আপনার নবীজিকে পৌঁছায়া দিলেন। সিদরাতুন মানে হলো বড়ই গাছ, মুনতাহা মানে সীমান্ত, শেষ প্রান্ত, সীমান্তের বড়ই গাছ। নবীজি বড়ই গাছের বর্ণনা দিয়ে বলেন, বড়ই গাছের এক একটা পাতা হলো হাতির কানের মতো, আর এক একটা বড়ই হলো হাজারের মটকার মতো, বড় বড় এক একটা বড়ই। এরপর ওইখানে জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনার সাথে আমার সফর এই পর্যন্ত শেষ, বাকি সফর আপনার একাকী হবে। এই আসলে মেরাজের ঘটনা বর্ণনা করতে গিয়ে এমন মজার মজার চটকদার মিথ্যা কথা আমাদের সমাজে প্রচলন আছে, যেগুলো নবীজির মেরাজের ঘটনা বলে চালায়া দেয়, অথচ নবীজি নিজের মেরাজের ঘটনা বলছেন। এখন যদি কেউ বলে নবীজি ওই কথাগুলো বলছেন যেগুলো নবী বলেন নাই, তাহলে কি হবে? নবীকে মিথ্যা প্রতিপন্ন করা হবে। আর নবীজি বলেন মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। নবীজির ব্যাপারে মিথ্যা আরোপ যে করবে, নবীজি যেটা বলেন নাই মানুষ বলবে যে হ্যাঁ এটা নবী বলছে, এরকম যারা নবীর ব্যাপারে করবে, নবীজি বলেন সে জাহান্নামকে তার আবাসস্থল বানায় দিল। নাউযুবিল্লাহ।